আসসালামু আলাইকুম। আজকে মূলত বেশ কিছু কথা বলার জন্য আসলাম। তো আমি লাস্ট কয়েকদিন ধরেই দেখতেছি যে ইন্ডিয়াতে ইভেন বিভিন্ন গণমাধ্যম ইন্ডিয়ার বাংলাদেশ নিয়ে অনেক ঢালাও করে বিভিন্ন ধরনের নিউজ প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভাঙা হচ্ছে। তারপরে হচ্ছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দেশ থেকে বের করে দিল। এরকম অনেক নিউজ হচ্ছে যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা ছিল। তো তার মূর্তিগুলা কি জন্য ভাঙা হচ্ছে বা বিভিন্ন ধরনের নিউজ আমরা দেখতেছি যেগুলো বিভ্রান্তিমূলক নিউজ অনেকটাই। তো আমি একটা কথা বলবো যে বঙ্গবন্ধুর যে সম্মানটুকু ছিল, এই সম্মানটুকু নষ্ট করার জন্য একমাত্র তার মেয়ে শেখ হাসিনা সে নিজেই দায়ী। এর মেন কারণটা হচ্ছে লাস্ট 15 বছরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে সাধারণ মানুষ, তারা তাদের বাকস্বাধীনতা হারাইছে, তারা তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে ব্যর্থ হইছে। এবং এরপরে হচ্ছে বাংলাদেশের যে মানুষ, যে লাস্ট কয়েকটা নির্বাচন হলো, নির্বাচন হলে তাদের নিজেদের ভোটাধিকারও হারাইছে। তো একটা জিনিস হিসাব করেন, একটা জাতি, আসলে একটা স্বাধীন দেশের জাতি, তারা তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত হলে তারা আসলে কতটা ক্ষিপ্ত হইতে পারে, এটাই তো জ্বলজ্বন্ত প্রমাণ। আর বঙ্গবন্ধু যে মূর্তিগুলা স্মরণ হচ্ছে, ভাঙা হচ্ছে, প্রথমত আমি বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের সবাই বিষয়টা জানে। তারপরেও তাকে জাতির পিতা বানানো হয়েছে, কিভাবে হয়েছে, তার ক্ষমতাই ছিল। কারণ তখন তো কারো বাকস্বাধীনতা ছিল না যে কথা বলতে পারবে তার বিরুদ্ধে। তো প্রত্যেকেই হয়তো যে বিষয়গুলো মাইনে নিছিল, কিন্তু এখন বাঙালি আর সেটা মানতেছে না, বাঙালি আর এখন সেটা মানতে চায়ও না। লাস্ট 15 বছরে যেরকম নির্যাতন নিপীড়ন চালাইছে বিরোধী দলের উপরে, ইভেন সাধারণ মানুষের উপরে, ইভেন এমন হয়েছে আমাদের এলাকায় যে ফেসবুকে কোনো একটা পোস্ট করছে এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে গেছে পোস্টটা, সেটা নিয়ে হচ্ছে তাকে রিমান্ডও যাইতে হয়েছে। আমাদের এলাকায় এরকম কাহিনীও ঘটছে। তো হিসাব করেন যে একজন সাধারণ মানুষ কতটা ক্ষিপ্ত হইলে যে মানুষের যে ব্যক্তিরার জন্য হচ্ছে বাংলাদেশের সমস্ত জনগণ ঝাঁপাই পড়লো 71-এর যুদ্ধে, তার উপরে মানুষ এতটা ক্ষিপ্ত হইতে পারে। আসলে বিষয়টা একবারও চিন্তা করে দেখেন। তো ভারতের মিডিয়াগুলো যে জিনিসগুলো ভালো করে প্রচার করতেছে, আমার মনে হয় না বিষয়গুলো ঠিক হচ্ছে। তবে উচিত সবগুলা হিসাব কিতাব করে তাদের নিউজগুলো প্রচার করা। আর তারপরে অনেক কিছু ছড়াইতেছে ভারতের মিডিয়া, সেটা হচ্ছে যে বাংলাদেশে ইদানিং হচ্ছে নাকি অনেক হিন্দু নিধন নিধন করা হচ্ছে, ইভেন বাংলাদেশে কোন হিন্দুরা নাকি থাকতে পারবে না, এরকম অনেক কিছুই হচ্ছে। কই, বাংলাদেশে তো অনেক ভালো ভালো নিউজ হচ্ছে। হিন্দুদের মন্দিরে মুসলিমরা পাহারা দিচ্ছে, ইভেন মুসলিমরা হিন্দুদের সবকিছুতেই তারা হেল্প করতেছে। তো এই বিষয়গুলো তো কখনোই ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে না। এর মানে কি, এটা কি কোনো আদতে কোনো চক্রান্ত চলতেছে? এমন তো না যে শেখ হাসিনার কোনো চক্রান্ত চলতেছে যে বাংলাদেশে হিন্দু নিধন করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে। এই বিষয়গুলো দিয়ে হয়তো এরকমও করতে পারে। তো যে বিষয়গুলো আমি বলবো আপনাদের, যেটা আসলে বলতে চাচ্ছিলাম, যে এই যে যে জিনিসগুলো হলো, বঙ্গবন্ধুর যে এই বর্তমানের পরিস্থিতির জন্য তার মেয়েই দায়ী। আর বাংলাদেশের এই পরিস্থিতির জন্য, এটার জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। কারণ এটা তো হওয়ারই ছিল কোনো একটা সময়। সে বাংলাদেশে কি করছে, আয়নাঘর বানাইছে, বিভিন্ন কিছু করছে, যে জিনিসগুলা কখনোই জনসম্মুখে আসে নাই। ইভেন এমনও হয়েছে যে এক যুগ পার হয়ে গেছে, একজন গুম হওয়া ব্যক্তি সে এখন বাসায় ফেরত আসতেছে। হিসাব করেন যে সরকার কতটা নির্যাতন চালাইছে এই বাংলাদেশের জনগণের উপরে। ইভেন যেই তার বিরুদ্ধে কথা কইছে সে তাকেই নিধন করার চেষ্টা করছে। তো হিসাব করেন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। বিষয়টা এরকম না? তো সে যে জিনিসটা করছে এটা মানুষের সবচেয়ে খারাপ দিকেই আমার মনে হয় গেছে। তো এই কারণেই হচ্ছে সরকারের বর্তমান এই অবস্থা। আর বাংলাদেশের এই বঙ্গবন্ধুর যে সম্মানটুকু ছিল, এই সম্মানটুকু ধ্বংস আরও এটাই কারণ।